নমস্কার বন্ধু, সৃষ্টিশীল চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমি বেশ কয়েকটি বোগেনভেলিয়া গাছের রিপোর্টিং দেখাবো। আমি কিভাবে রিপোর্টিং করি। এই বোগেনভেলিয়া গাছগুলির মধ্যে আছে ম্যাজিক লাভ, এটা আছে গোল্ডেন বাটারকাপ, এটা আছে প্রিন্সেস ভায়োলেট, এটা আছে ক্রিস্টিনা এবং এটি আছে সিরিয়াল মিল্ক। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই গাছগুলি অনুমায়া গার্ডেন থেকে সংগৃহীত। দাদা ভালোবেসে আমাকে বেশ কিছু গাছ গিফট করেন। এই গাছগুলি আজ আমি রিপোর্টিং করে দেখাবো। আমি কিভাবে রিপোর্টিং করি। আমি রিপোর্টিংয়ের জন্য মাটির পট ব্যবহার করব। এই মাটির পট এবং একদম ছোট্ট মাটির পট, মেবি 6 ইঞ্চি 4 ইঞ্চি মাটির পট, 6 ইঞ্চি না 4 ইঞ্চি মাটির পট। এই মাটির পটের নিচে আমি একটি খোলামকুচি, এই যে হোলটা আছে এখানে আমি দিয়ে দিয়েছি। তারপর এই কিছু বালি চালা নুড়ি কাঁকর তার উপরে দিয়েছি, যাতে জল নিকাশিটা খুব ভালো হয়। এর মধ্যেই আমি এই গাছগুলি রিপোর্টিং করব। আর মাটি হিসাবে ব্যবহার করছি 60% গার্ডেন সয়েল, 30% ভার্মি কম্পোস্ট এবং 10% বালি, লাল বালি। আর আমি কিছুই ব্যবহার করছি না। আর এই মাটিগুলি আমি গার্ডেন সয়েল নিয়ে প্রায় 1 সপ্তাহ ধরে রোদে শুকিয়ে, ভালোভাবে শুকিয়ে গুঁড়ো করে তারপর ব্যবহার করছি। আর এই জিনিসগুলো মাখিয়ে প্রায় 15 থেকে 20 দিন, এইভাবে আরও বেশিই হবে, বস্তার মধ্যে করে রেখেছি। তাই দেখুন কতটা ঝুরঝুরে এই সয়েল মিক্সচারটা। এইবার আমি এখানে একটি গাছ রিপোর্টিং করে দেখাবো। দেখুন বন্ধুরা, এই মাটির পটে আমি অল্প একটু মাটি দিয়ে দেব, অল্প একদম দেওয়ার পর তারপর গ্রো ব্যাগ কেটে আমার এই গাছটি বের করে এই মাটির পটের মধ্যে বসালাম। আপনারা বুঝতেই পারছেন যে কতটুকু মাটির পট আমি ব্যবহার করছি। একদম যেমন গাছের সাইজ হবে ঠিক তেমনই মাটির পট আপনারা ব্যবহার করবেন। বেশি বড় মাটির পট ব্যবহার করবেন না, কারণ যত বেশি বড় মাটির পট ব্যবহার করবেন তত বেশি মাটি এর মধ্যে ধরবে এবং আপনি জল দেওয়ার পর ততটা মাটি ভিজে থাকবে। তার ফলে রুট ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তাই যেমন গাছ তেমনই মাটির পট আপনারা ব্যবহার করবেন। আমি সেইভাবে ব্যবহার করি। একদম ছোট্ট গাছ, ছোট্ট মাটির পট। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একদম অল্প মাটি ধরবে। তারপর যখন গাছটি যখন রুটে ভরে যাবে, তারপর আমি আবার পট চেঞ্জ করব। অতএব এই ছোট গাছের জন্য আমি একদম ছোট পট ব্যবহার করছি, 4 ইঞ্চি ছোট পট ব্যবহার করছি। আপনি 6 ইঞ্চির পটও ব্যবহার করতে পারবেন, তবে চেষ্টা করবেন মাটির পট ব্যবহার করার। প্লাস্টিকের পটও ব্যবহার করতে পারেন, কারণ আমিও প্লাস্টিক পট ব্যবহার করি, তবে মাটির পট সবচেয়ে সেফ, কারণ এর মধ্যে প্রচুর ছিদ্র থাকে যেখান থেকে অতিরিক্ত জল রিলিজ হয়ে যায়। এরপর আমি এই যে ফাঁকা অংশটার মধ্যে আমি এই আমার সয়েল মিক্সচার ভরে দেব। দেখুন বন্ধুরা, এই সয়েল মিক্সচার ভরে দেব। দেখুন কতটুকু মাটি ধরলো এর মধ্যে। একটু দেখে নিই সোজা হচ্ছে কিনা গাছটা। একদম এই সয়েল মিক্সচারটা এর মধ্যে ভরে দেব। সামান্য ফাঁকা রাখবো এবং চেষ্টা করব এই যে রুট বলটা আছে এটা যেন না ঢেকে যায়।
এই একইভাবে আমি সবগুলি গাছ রিপোর্টিং করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার এই গাছগুলি রিপোর্টিং করা হয়ে গেছে। এইবার আমি এই গাছগুলির মধ্যে, এই টবের মধ্যে আমি জল ঢালবো। তবে জলের মধ্যে আমি হিউমিক অ্যাসিড মাখিয়ে নিয়েছি, যাতে রুট খুব ভালোভাবে গ্রো করতে পারে। আরেকটি কথা বলতে ভুলে গেছি, এই মাটিতে আমি কিছু পরিমাণ ট্রাইকোডার্মা ভিরিডিন, যেটা জৈব ছত্রাকনাশক, আমি ব্যবহার করেছিলাম। এবার আমি এই গাছগুলির মধ্যে একে একে এই হিউমিক অ্যাসিড মিশ্রিত জল দিয়ে দেব। হিউমিক অ্যাসিড মিশ্রিত জল আমি এই গাছগুলিতে দিয়ে দিলাম। এতে গাছের রুট ডেভেলপমেন্ট হতে খুব সুবিধা হবে। আর এই গাছগুলি আপনারা দেখছেন, সবগুলি গাছ কিন্তু গ্রাফটেড গাছ। গোল্ডেন বাটারকাপ, সিরিয়াল মিল্ক, ম্যাজিক লাভ এবং ক্রিস্টিনা, এগুলি সবটাই গ্রাফটেড। আর এই গ্রাফটেড, অনেকের প্রশ্ন হয় যে এই গ্রাফটেডের যে প্লাস্টিকটা কবে আমরা খুলব। প্লাস্টিকটা তখনই আমরা খুলব যখনই আমরা দেখব যে এই প্লাস্টিকটা খোলার মতো হয়ে গেছে, মানে যখন এই জায়গাটা ফুলে যাবে, ঠিক সেই সময় এই প্লাস্টিকটা আমরা খুলে দেব। এই হলো আমার আজকের রিপোর্টিং। এরপর আমরা কিছুদিন একটু শেডি এরিয়াতে রাখবো, তারপর আমরা রোদে বের করে দেব। এতে একটি গাছও কিন্তু ড্যামেজ হবে না আপনাদের। এইভাবে আপনারা যদি রিপোর্টিং করেন তাহলে কোনো গাছ নষ্ট হবে না। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পাশে থাকা বেল আইকন অন করে দেবেন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়ে থাকে বা আপনার যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধু বান্ধবের মাধ্যমে আপনার বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন। আর কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।